প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামে পবিত্রতা একটি মৌলিক শর্ত। নামাজ সহ অধিকাংশ ইবাদত শুদ্ধভাবে আদায়ের জন্য শরীর, পোশাক ও স্থান পবিত্র থাকা জরুরি। এজন্য নাফাকি বা অপবিত্রতার বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন। আজ আমরা আলোচনা করব, কুকুর যদি শরীরের সাথে লাগে তাহলে শরীর নাফাক হবে কিনা। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাহুন্না নাজাসুন, নিশ্চয়ই তারা নাফাক। এখানে কাফেরদের নাফাক বলা হয়েছে, কিন্তু সরাসরি কুকুর সম্পর্কে নয়। তবে হাদিসে কুকুরের নাফাকত্ব স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা ওয়ালাগাল কলবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগসিলহু সাবআ মাররাতিন আও লাহুন্না বিতুরাব। তোমাদের কারো পাত্রে যদি কুকুর মুখ দেয়, জিহ্বা লাগায়, তবে সে পাত্রকে 7 বার ধৌত করবে, প্রথমবার মাটি দিয়ে। এ হাদিস থেকে প্রমাণিত হয় যে কুকুরের লালা নাপাক, তাই শরীরে কুকুরের লালা লাগলে তা ধুয়ে ফেলতে হবে। বিভিন্ন আলেমদের মতামত, কুকুরের লালা নাপাক, শরীরে লাগলে ধুয়ে ফেলা জরুরি। কুকুরের লোম বা শরীরের স্পর্শ ভিন্ন অবস্থা। অধিকাংশ আলেম বলেন, শুকনো লোম বা শরীর স্পর্শ করলে শরীর নাপাক হয় না। ভেজা অবস্থায় স্পর্শ করলে লালার মতোই নাপাক হবে। মোট কথা, কুকুর শরীরে লাগলে সবসময় নাপাক হয় না। যদি শুকনো শরীর স্পর্শ করে, নাপাক নয়। যদি ভেজা শরীর বা লালা স্পর্শ করে, নাপাক হবে। ধোয়া জরুরি। ইসলাম আমাদেরকে পবিত্রতা রক্ষা করতে শিখিয়েছে, তাই এসব বিষয় সচেতন থাকা ঈমানের অংশ। প্রিয় দর্শক, আজকের বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে আশা করছি মন্তব্য করতে ভুল করবেন না। আর নিত্য নতুন বিভিন্ন বিষয়, বিভিন্ন জিনিস সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।